আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের একটা মাছ দেখাবো, সেটি হচ্ছে খলিশা মাছ। এটি অনেক পুরাতন মাছ। তো দেখা যায় যে বিভিন্ন পুরাতন যে ডোবাগুলা বা বিল আছে, খাল আছে, এগুলোতে পাওয়া যায়। তো আমাদের বাড়ির পাশে একটা খাল ছিল, তো ওইখান থেকে আমি একটা মাছ ধরে এনেছি। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো প্রথমত আমি গ্লাসে পানি নিলাম, কাঁচের গ্লাসে, যেন দেখতে সুন্দর লাগে। তো চলেন আমরা একটু নেট দিয়ে ওরে ধরার চেষ্টা করি। তো দেখেন ওই যে দেখা যাচ্ছে না। তো আমরা যখন ধরবো তখন, আর এটাতে হচ্ছে কাপ্পি আছে উপরের চারিতে, আর নিচে শুধু খালি ছিল, যার কারণে ওরে আমি ধরে এনে রেখে দিয়েছি পাশে একটা খাল থেকে। তো চলেন আমরা একটু নেট দিয়ে ধরার চেষ্টা করি। ও সহজে ধরা দেয় না, অনেক বেশি চালাক। তো দেখেন জাল দেওয়ার সাথে সাথেই দেখেন কেমন নড়াচড়া করতেছে, মানে সহজে ধরা দেয় না আর কি। তো ওরা খুবই বেশি চালাক। ও খরিশা, তারপর হচ্ছে কই মাছ আছে, তো এটা হচ্ছে খুবই চালাক। তো দেখেন এই যে চলে আসছে, নেটে ধরে ফেলেছি। তো এখন হচ্ছে আমার এক হাতে ক্যামেরা, আর এক হাতে হচ্ছে ও মাছ। এখন কীভাবে ধরবো? পাশে আমার চাচাতো ভাই ছিল ছোট, তো ওরে আমি বললাম যে তাহলে নেটটা ধর, আমি একটু মাছটা ধরে ধরে গ্লাসের মধ্যে তুলি। তো তখন হচ্ছে ওরে বললাম যে ধর, তো ও ধরলো। দেন তারপরে আমি এখন ওকে মাছটা আমি হচ্ছে ধরার চেষ্টা করব। তো এই মাছটা হচ্ছে আসলে কাটা দেয়, কাটা বলতে ওর অনেক বেশি কাটা, ধরতে গেলে যেমন কাটা দেয়। আমি ওকে আনার সময় একবার হাতে কাটা খেয়েছি, রক্ত বের হয়নি, তারপরে মোটামুটি কাটা ব্যথা লেগেছে আর কি। তো দেখেন যে আমি একটু ধরার চেষ্টা করি ওরে। তো এক হাতে ক্যামেরা, এক হাতে ধরা একটু সমস্যাই, তো ব্যাপার না। তো দেখেন আপনাদের দেখানোর জন্য এতটুকু করতে পারি। তো দেখেন এই যে কত সুন্দর একটা মাছ, এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর এটা যদি অ্যাকুরিয়ামে রাখা যায় আরও বেশি সুন্দর লাগবে। এগুলো সচরাচর অ্যাকুরিয়ামে পাওয়া যায় না, বা অর্নামেন্টাল ফিশের দোকানে এগুলো হচ্ছে পাওয়া যায় না। কারণ হচ্ছে এগুলো তো পাওয়া যায় দেখা যায় যে বিলে, বা এগুলো মোটামুটি দেখা যায় 12 মিশালি মাছ যে আছে যেগুলা, ওগুলোর মধ্যে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে রান্না করে খেয়ে ফেলে, এগুলো সৌন্দর্য বর্ধনের জন্য কেউ রাখে না। তো বেশিরভাগ হচ্ছে যে এই অর্নামেন্টাল ফিশ আছে, মানে রঙিন মাছগুলো, ওগুলোই হচ্ছে পালে আর কি অ্যাকুরিয়ামের মধ্যে। তো এইগুলো দেশি মাছ যেহেতু, এর জন্য এদের কদর খুবই কম। কিন্তু এই মাছটার যত্ন করলে অনেক বেশি দেখতে সুন্দর লাগবে, বা এটার বাজার মূল্য কিন্তু আমার মনে হয় যে ভালো পাওয়া যাবে। ছোট গ্লাসে আর অনেক বেশি কষ্ট হইতেছে বুঝতে পারতেছি, কিন্তু আপনাদের দেখানোর জন্য জাস্ট এতটুকু আর কি। তো এখন আমি ছেড়ে দেব। তো দেখেন আমি জাস্ট দেখার জন্য যে এই গ্লাসে কত সুন্দর লাগে, তো এটা দেখানোর জন্য জাস্ট আমি ভিডিওতে আপনাদেরকে গ্লাসে তুলে দেখাচ্ছি। তো এখনই আমি ছেড়ে দেব। তো চলুন দেখি, আমি একটু ছেড়ে দিয়ে দেওয়ার চেষ্টা করি ওরে, কারণ ওর অনেক বেশি কষ্ট হইতেছে। আর আগের থেকে হচ্ছে আমি কাপ্পি মাছগুলো পালি, মানে মিক্সড কাপ্পি, তারপর নিয়ন ব্লু কাপ্পি। তো এগুলো পাশাপাশি এগুলো সেল দিয়ে শেষ হয়ে গেছে, আর খুব একটা মাছের যত্ন নেওয়া হয় না। এর জন্য এই চারিটা ফাঁকা হয়ে গেছে। এই চারিতে অনেক মাছ ছিল মিক্সড কাপ্পি, তো এগুলো সেল দিয়ে দিয়েছি। তো এর জন্য ফাঁকা, যার কারণে ভাবলাম যে ওরা নিয়ে একটু ছেড়ে দেই, দেখি কী অবস্থা, ওরা দেখতে কেমন লাগে, বা বেঁচে থাকে কিনা আমার চারিতে। যদি থাকে তাহলে হচ্ছে ওদেরকে সংগ্রহ করব, ইনশাল্লাহ সংগ্রহ করার ইচ্ছা আছে। সংগ্রহ করে এখানে ব্রিডিং করার চেষ্টা করব। তো দেখেন কাঁচের গ্লাসে অনেক বেশি সুন্দর লাগে, যার কারণে আমি ভাবলাম যে তাহলে কাঁচের গ্লাসে তুলে আপনাদেরকে দেখাই। আর এই মাছটা সচরাচর বিলেই পাওয়া যায়। তো আমি এখন ছেড়ে দিলাম। তো গ্লাসে থেকে একটু দুর্বল হয়ে গেছে, তো অনেক বেশি দুঃখিত। মাছ তোমাকে দেখানোর জন্য জাস্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।